আজ আমাদের মাগুরার ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাতারনী পূজার মহা অষ্টমীর অঞ্জলি পর্ব চলছে। আমরা ভগবানের কাছে অঞ্জলি শেষে প্রার্থনা করি ভগবান যেন আমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আমরা যেন প্রতি বছর মায়ের পূজাটা এভাবেই অনেক আয়োজন করে উদযাপন করতে পারি। সকলেই আমাদের পূজা দেখতে আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল। এখানে অনেক আগে আরো 20-30 বছর আগে আমি এসেছি। এখন এখানে পূজার মেন উদ্দেশ্য আছে কি, এক আছে সৌন্দর্য। এই অত্র এলাকার ভিতরে মানে অত্র কয়েক জেলার ভিতরে মাগুরা এটা ঐতিহ্যবাহী এই কাত্তানি পূজাটা হয়। এরা যেমন লাইটিং করে সেই দিকে একটা সৌন্দর্য, আর বিশেষত যে পূজার যে আভিজাত্য, সেই আভিজাত্যটাই মানুষের এখানে মূল টার্গেট থাকে, যে আমি আসলে যাব, পূজা দেখব, দেখে তার যে কৃতিত্বটা আছে যেটা মানুষকে সৌন্দর্য মুক্ত করবে, মানুষকে আকৃষ্ট করবে, মানুষকে পূজার প্রতি মানে নমনীয় ভাব হবে, এইটাই মূলত আসার এখানে। আসলে মাগুরা এই কাত্যায়নী পূজা খুব ঐতিহ্যবাহী এবং সারা বিশ্বে এটার মানে খুব পরিচিতি। এবং এখানে মানে এই কাত্যায়নী পূজার যে ঐতিহ্য, এখানে সব ধারার মানুষ, অর্থাৎ আমরা আসলে কাত্যায়নী পূজাটা ব্রতটা আছে বৈষ্ণবীয় ধারা। কিন্তু এই বৈষ্ণবীয় ধারা বিধায় এখানে বৈষ্ণব মানে সব শ্রেণীর মানুষ, যারা সব মতের মানুষ এই কাত্যায়নী পূজাটারে খুব প্রাধান্য দেন এবং সেইভাবে এখানে মানুষ আসে। এবং এখানে যে আমাদের যে মানে যে ডেকোরেশন, বিভিন্ন ধরনের মানে সাজসজ্জা ইত্যাদি, এগুলোই মানুষ আকৃষ্ট হয় এবং এর প্রতি এবং মায়ের প্রতি তো অবশ্যই শ্রদ্ধা ভক্তি আছে মানুষের, সেই টানে দেশ দেশ থেকে এখানে লোকজন আসছে। নতুন বাজারে প্রতিমাটা অনেক ভালো লেগেছে পার্সোনালি। নিতাই গৌর আশ্রমের প্যান্ডেলের ডেকোরেশনটা এবার অনেক ভালো ছিল। আর বটতলা তো মেলা, ওটা তো অনেক বিখ্যাত। আমার খুব ভালো লাগে, প্রতি বছরই আসি, পরিবারের সাথে এসেছি, খুব ভালো লেগেছে। প্রতিমাগুলো দেখে খুব সুন্দর, আর লাইটিং এর তো কোনো কথাই হবে না, খুব সুন্দর, সবকিছু মিলে সবকিছু ভালো। মাগুরার যে কাত্যায়নী পূজা, এটা অনেক বছরের ঐতিহ্য। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মাগুরার মানুষ এটাকে এখনো ধরে রেখেছে। আর এমন না যে এটার প্রতি বোরিং কিছু আসছে, প্রতি বছর বছর সবাই চেষ্টা করে যেন আরো নতুন কিছু আনতে পারে। আর সবচেয়ে বিষয় মানে একটা ভালো লাগা, যেটা প্রত্যেক প্যান্ডেলের মধ্যে একটা খুব ভালো প্রতিযোগিতা চলে। এমন না যে খুব খারাপ প্রতিযোগিতা, সবার মধ্যে একটা সম্প্রীতিপূর্ণ একটা প্রতিযোগিতা চলে। চেষ্টা করে যেন আগের বছরের থেকেও পরের বছর আরো ভালো কিছু করতে পারে। আর বিষয়টা হচ্ছে যে সতীশ মাঝি যখন শুরু করেছিলেন পূজাটা, অসময়ে দুর্গাপূজার মতনই এই কাত্যায়নী পূজাটা করা হয়, যাতে মাগুরার মানুষ এটাকে উপভোগ করতে পারে, সেটাকে এখনো মানুষ ধরে রেখেছে।